এ হলো পাখণ্ডিতা। এইবার দেখো, ভগবানের নাম করে আমাকে অনেকে বলছে আমি নাকি সনাতন ধর্মের অপমান করছি, আমি নাকি কৃষ্ণকে অপমান করছি, নিতাইকে অপমান করছি, গৌরকে অপমান করছি। আমি অপমান করছি। অপমান কারা করছে? ভগবানকে নিয়ে যে সকল বই লেখা হয়েছে সেই লেখক তার লেখার মাধ্যমে ভগবানকে অপমান করছে। কিরকম অপমান? এই দেখবেন, কিছুদিন আগে একটা তথ্য আমি তুলে ধরেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ ইনি মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন, কিন্তু আশ্রমের এক চিটিংবাজ আমার নামে দুটো ভিডিও আপলোড করেছে যে কৃষ্ণ নাকি অজনী সম্ভবা জনী সম্ভবা নয়। পৃথিবীর ভিতরে সব থেকে বড় বিচারক কারা? আপনারা। এর আগে আর বড় বিচারের জায়গা নেই। এমনকি হাইকোর্ট জাজ কোর্ট পর্যন্ত ফেল আপনাদের কাছে। আপনারা যেটা সঠিক রায় টানবেন সেটা মানা লাগবে পুরো বিশ্বকে। জনসাধারণের রায় সর্বশ্রেষ্ঠ রায়। কয়েকটা তথ্য আমি তুলে ধরছি, আপনারা বিচার করে বলবেন যে ঠিক না বেঠিক। ভগবান শ্রীকৃষ্ণ মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে, প্রথম প্রমাণ কৃষ্ণ অষ্টশত নাম। সেখানে লেখা আছে যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে। কোথায় জন্ম নিল? দৈবকী উদরে। তাহলে বলুন, মায়ের পেটে জন্ম নিয়েছে তো? এরা বলছে মায়ের পেটে জন্মায়নি। আরো বড় প্রমাণ কি? ত্রেতা যুগে রামচন্দ্র মাকে কথা দিয়েছিলেন, মা আমি তোমার গর্ভে জন্মাবো, কিন্তু তোমার দুধ আমি খাবো। তাহলে এরা সত্যি কথা বলছে না রামচন্দ্র মিথ্যে কথা বলছে? রামচন্দ্র বলছে হ্যাঁ তোমার পেটে আমি জন্মাবো কৃষ্ণ হয়ে, আর এরা বলছে ভগবান নাকি মায়ের পেটে কারোর পেটে জন্মায় না। শুধু এই নয়, আরেকটা প্রমাণ দেখে নিন। আরেকটা প্রমাণ হলো কংস যখন দৈবকীকে নিয়ে কৃষ্ণের বাবাকে নিয়ে রথে করে তার বাড়িতে দিয়ে আসতে যাচ্ছিল। ভালো করে খেয়াল করবেন কথাগুলো। বদনাম আমি করছি না, লেখকে করছে, তাকে কেউ বিচার করছে না যে ভাই তুমি বদনাম করছো কেন। স্পষ্ট কথা, দেবক পড়বেন, পড়লে বুঝতে পারবেন দৈবকীকে কংস কত ভালোবাসতেন। নিজে আগে খেতেন না, আগে বোনকে খাওয়াতেন। নিজে আগে ভালো জিনিসটা পরতেন না, আগে বোনকে পরাতেন। নিজে আগে ঘুমাতেন না, আগে বোনকে ঘুম পাড়াতেন। ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে আগে বোনের ঘরে যেতেন, আগে বোনের মুখ দেখবে, চোখটা খুলে বোনের মুখ দেখতো, কোনো ভগবানের মুখ দেখতো না। তাহলে বোনকে কত ভালোবাসে। সেই বোনকে বিয়ে দিয়ে নিজে রথের সারথি হয়ে বোনের শ্বশুর বাড়ি রাখতে যাচ্ছে। এমন সময়ে ফাঁকা মাঠ, সেই মাঠে দৈববাণী হলো, হ্যাঁ রে কংস তুই কাকে রেখে আসতে যাচ্ছিস? এর অষ্টম গর্ভের সন্তান। ভালো করে খেয়াল করবেন, নোট ইউ পয়েন্ট দ্যাট। অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ। তিনটে জায়গায় রেফারেন্স দিলাম, কৃষ্ণ গর্ভে জন্মেছে। তাহলে এরা কারা ভাই? যারা বলছে ভগবান অজনী সম্ভবা, ভগবান কারোর পেটে জন্মায় না, আকাশ থেকে পড়ে। এরা সত্যি বলছে না গ্রন্থ সত্যি বলছে? এরা সত্যি বলছে না ত্রেতা যুগের রাম মিথ্যে বলছে? আগে বোঝা লাগবে। এইবার দেখুন, ভগবান কাউকে দেখে ভয় করে না। ভগবানকে কৃষ্ণ ভগবান বলা হলো, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম। এইবার তাহলে ব্রহ্ম সংহিতার শ্লোক
ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম কনাদির আদি গোবিন্দ সর্বকারণেরও কারণম। কৃষ্ণ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ, ওর উপরে আর বড় ভগবান নেই। তাই যদি হবে বলো তো, হে ভগবান কৃষ্ণ, তুমি দিনের বেলা জন্ম না নিয়ে রাতের বেলা আসলে কেন? রাতের বেলা কারা ঢোকে পাড়ায়? যারা চোর, যারা ডাকাত, যারা মার্কেটে অনেক দেনা করে ফেলেছে, গেলে ধরবে যে আমার দেনাটা শোধ করো, তাহলে তারা রাত্রিবেলা আসে। তুমি রাত্রিবেলা আসলে কেন বাবা? তোমার তো দিনের বেলা আসার দরকার। এবার চমৎকার দেখো, যেদিন জন্ম নিল কৃষ্ণ সেদিন আকাশে বজ্র বিদ্যুৎ হচ্ছিল। মন দিয়ে শুনবেন, কথা দিচ্ছি। আমার এই কথা চর্চার সময় অনেক ভক্তের গায়ে জ্বালা উঠবে, তবে স্টেজে কেউ জ্বালা তুলবেন না। কীর্তন শেষ করব, আমি ঘরের পাশের ঘরে থাকবো, আপনাদের ঘরের উঠানে এসছি, আসবেন আমার ওখানে। তারপরে কতটা মনের জ্বালা, দেহের জ্বালা কথা বলে জুড়িয়ে নেবেন। আসরে বসে কিন্তু কেউ গন্ডগোল করবেন না। এবার মন দিয়ে শুনুন, ভগবান শ্রীকৃষ্ণ যে সময় জন্ম নিল আকাশে বজ্র বিদ্যুৎ হচ্ছিল। কেন ভাই? তোমার কথা তো মেঘ দেবতা শোনে, কেন তুমি বলতে পারলে না যে আমি যাচ্ছি, ওয়েদার পরিষ্কার রাখো? বজ্রপাত ঝঞ্ঝা গন্ডগোল হওয়ার দরকার নেই। তুমি যখন আসলে, আসার পরে হলো কি, মথুরার সকলে মায়া নিদ্রায় নিদ্রিত হয়ে গেল। কেন? তারা ঘুমাবে কেন? তুমি ঘুম পাড়িয়ে দিলে। কেন পাড়ালে? তুমি তো ভগবান, তুমি এমনি এমনি যাবে, তোমাকে কেউ দেখতে পাবে না, তাই তো? ঘুম পাড়ানোর দরকার কি? এবার দেখুন তার পরের পয়েন্ট, ঘুম পাড়িয়ে দিল, দেওয়ার পরে কার মাথায় উঠে যাচ্ছে? বাবার মাথায় উঠে যাচ্ছে। কেন? তুমি তো কংস বধ করার জন্যই এসেছো। পরদিন সকালবেলা তোমার ছটা ভাইকে যেমন আছাড় মেরে কংস মেরে ফেলেছে, দূর থেকে বাজাও, কংস মেরে ফেলেছে, তেমনি তুমি অপেক্ষা করো, সকালে তোমার আছাড় মারবে, তুমি কংসকে মেরে ফেলবে। তুমি কেন? বাবা তোমার মাথায় করে নিয়ে যাচ্ছে, কেন তুমি বাবাকে বললে না যে বাবা আমার নিয়ে যাওয়া লাগবে না, এখানে রাখো, আমার প্রথম সংহার হবে কংসবধ? কই বলরাম তো কারোর মাথায় উঠে যায়নি, সে তো একা একা চলে গেল। তুমি তো ভগবান, তাহলে তুমি তো একা একা যেতে পারতে, কারোর মাথায় উঠে কেন যাচ্ছ? অনেকে বলে একদিনের ছোট্ট ভগবান, সে কি যুদ্ধ করতে পারবে, মারপিট করতে পারবে? তাহলে দুধের ছেলে কৃষ্ণ তৃণবর্তাসুর বধ করলো, অজাসুর, অকাসুর, বকাসুর বধ করলো, তাহলে জীবনের প্রথমে সে কংসকে বধ করলো না কেন? কেন ছেড়ে দিল? বাবার মাথায় করে যেদিন সে যাচ্ছিল, যেতে যেতে ঘুম পাড়িয়ে দিল কে? যোগমায়া দেবী। ভালো করে খেয়াল করবে, যোগমায়া দেবী। এই যোগমায়া দেবী আবার ওদিকে যশোদার কোলে মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে। আবার এই যোগমায়া দেবী বাবাকে পথ দেখানোর জন্যে, কৃষ্ণের বাবাকে পথ দেখানোর জন্যে শিয়াল হয়ে যমুনা পেরিয়ে যাচ্ছে। ভাবতে পারেন, একটা যোগমায়া কখনো শিয়াল হচ্ছে, কখনো যশোদার মেয়ে হচ্ছে, কখনো আবার শক্তি হয়ে, নিদ্রার দেবী হয়ে মথুরাবাসীদের ঘুম পাড়াচ্ছে। তার মানে দেখবেন যাদের যাত্রা দলে লোক কম পড়ে, একটা লোক 3-4টে অভিনয় করে না? কি করে তো? কখনো রাজা সাজে, কখনো মন্ত্রী সাজে, কখনো বাবা সাজে। তেমনি এই যোগমায়া দেবী, এদের নাটকে লোকজন কম, একবার শিয়াল সাজছে, একবার নিদ্রার দেবী সাজছে, আর একবার যশোদার মেয়ে হয়ে সাজছে। এবার
মাথায় করে ভগবানকে যখন নিয়ে যাচ্ছে, যমুনাতে পেরোতে পেরোতে যখন মধ্য যমুনায় এসেছে, খেয়াল করবেন এই জায়গায় কত বড় আধ্যাত্মিকের জায়গা, অথচ আজও পর্যন্ত কোনো কীর্তনিয়া, কোনো ভাগবত পাঠের ক্ষমতা হলো না এই জায়গাটায় ক্লিয়ার করবে। সেই জায়গাটা কোনটা? ভালো করে মন দিয়ে শুনুন। কৃষ্ণ যখন যমুনার মাঝখানে এলো, আর যমুনা কৃষ্ণকে দেখে এক ঝলক জল দিয়ে তাকে যমুনার জলে টেনে নিল, নিয়ে বুকিয়ে জড়িয়ে ধরল। ঠাকুর গো, তোমাকে পেয়েছি, আর কতদিন তোমাকে পাই। এই যমুনাটাকে এ আর কেউ নয়, এ রাধার সতীন মাত্র। শুধু সতীন নয়, এরা খুঁড়তো তো জ্যাঠতো তো বোন। এবার জানতে পারলাম কি, ভগবানের দুটো বউ, একটা যমুনা আর একটা রাধা। বলুন তো, কোনো ছেলে যদি দুটো বিয়ে করে, দুটো বউ দু জায়গায় থাকে, একটা বউয়ের বাড়ির সামনে থেকে যাচ্ছে, আর সেই বউটা স্বামীকে অনেক বছর পরে পেয়েছে, স্বামীকে ধরে বুকের মধ্যে নিয়ে বলছে তোমাকে পেয়েছি আর ছাড়ব না। তাহলে সেখানে যদি স্বামী বলে যে যমুনা তুই আজকের আমার ছেড়ে দে, একদিন তোর সতীনকে নিয়ে তোর বুকের ওপরে আমি লীলা করব, বলুন কোনো মেয়ে ছাড়বে কি? কোনো বউ ছাড়বে? দুটো বউ, একটা বউয়ের জড়িয়ে ধরেছে স্বামীকে, আর স্বামী যদি তাকে বলে আজ তুই আমার যেতে দে, একদিন তোর সতীনকে নিয়ে তোর ওটনে আমি নাচ গান করব, বলুন কোনো বউ বলবে যে হ্যাঁ তুমি যাও? তাহলে সেদিন যমুনা যে ছেড়ে দিল, ভগবান শ্রীকৃষ্ণ যমুনাকে কি এমন কথা বলেছে যে সতীনকে নিয়ে লীলা করবে, জানার পরেও যমুনা তাকে যেতে দিল? কথা দিলাম, যদি কোনো ভক্ত বলতে পারে আজকের হরিবাসরে, আমি কমিটিকে বলবো একটা পয়সা আমাকে দেবেন না, তাকে দিয়ে দিন। এই হলো কৃষ্ণ তত্ত্ব, যেটা আমি বলেছি পেটে থাকতে হবে। আমাকে বলে আপনি অতগুলো করে টাকা নেন কেন? আমি বলি বই কেনা লাগে, যেসব বইগুলো আমি অকশান থেকে কিনি, এক একটা বইয়ের দাম অনেক, সেই বই পড়ে আমি কথা বলি, এ কথাগুলো আমার নিজের কথা না। এর জন্যেই তো মানুষের ব্রেন শুকিয়ে যাচ্ছে, উত্তর দিতে পারছে না। আমার কাছে যে বই আছে আমি পড়ছি, পড়ে বলছি ভাই তুমি কেন বলতে পারছো না? তার মানে তুমি সেই বই পর্যন্ত এখনো